আজকের ভিডিওতে আমরা পেয়ে যাচ্ছে মেট্রো রেলে কীভাবে উঠতে হয়। মেট্রো রেলে একটা যুক্ত থাকলে যে আরেকটা মেট্রো রেল এখানে আসে, সেই ভিডিওটা আমরা প্রথমে দেখতেছি। যেখানে একটা মেট্রো রেল দাঁড়িয়ে আছে, এই অবস্থা আর একটা মেট্রো রেল আসতেছে। এই যে আর একটা মেট্রো রেল এসে এখানে পৌঁছাইলো। ওই পাশে কিন্তু আর একটা মেট্রো রেল আছে। মেট্রো রেল হচ্ছে স্বয়ংক্রিয় দরজা, যা প্রতিটা দরজা এসে একদম নিজের ইচ্ছে মতো খাপ খাই দেবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নাই, ঠিক দরজা দৃষ্টি এসে মেট্রো রেল ছাড়ার পরে ঢাকার পরিবেশটা এত সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছে যে কোনো ইউরোপ আমেরিকা, যা নিচ থেকে কখনোই অনুমান করা যায় না। মেট্রো রেল চলার সময় মেট্রো রেলের যে ভিডিও দেখা যাচ্ছে এখানে সবাই দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে দেখা যাচ্ছে পরিবেশটা। বিল্ডিং গুলো একদম থরে থরে সাজানো মনে হচ্ছে। যখনই আমরা শাহবাগ এলাকার ভিতরে ঢুকতেছিলাম তখনই দেখতে পেলাম শুধু গাছ, গাছের এদের শহরের ভিতরে দেখাই খুব মুশকিল। আর আমরা যখন নিচ দিয়ে হেঁটে যাই তখন এগুলো অনুমানই করা যায় না। মেট্রো রেল সত্যি আমাদের জীবনের এক অনবদ্য অংশ হয়ে গেছে, কারণ ঢাকায় আগে যেখানে একটা জায়গায় যাইতে 2-3 ঘন্টা সময় লাগতো, এখন সেইখানে মাত্র 5-10 মিনিট আমরা যাইতে পারি। আর মেট্রো রেলের কার্ড কেনার জন্য কারো যদি কার্ড করা থাকে একবার, তার জন্য আরও ইজি, শুধু যাবে আর উঠে চলে যাবে, কার্ড পাঞ্চ করলে আবার বের হয়ে যাবে, তার টাকা কার্ড থেকে অলরেডি কেটে নেবে। আর যাদের কার্ড করা নাই তাদের জন্য একটু সমস্যা আছে টিকিট কাটার জন্য। টিকিট যারা স্বয়ংক্রিয় মেশিনে কাটতে না পারেন, ওইখানে লোক বসা আছে, তাদের কাছে গিয়ে টিকিট কাটতে হবে। আর টিকিট কাটার জন্য আপনার সিরিয়ালে দাঁড়াইতে হবে। যদি লোক বেশি থাকে তাহলে একটু সময় বেশি লাগতে পারে, আর কম থাকলে তো কোনো কথাই নেই, সাথে সাথে টিকিট কেটে মেট্রো রেলে চড়বেন। আমরা চলে আসলাম একদম লাস্ট স্টেশনে, মতিঝিলে। মতিঝিল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ছবি, এবং এইখানে এসে আমরা নাইমে গেলাম। মেট্রো রেল ভ্রমণটা সত্যি এক অসাধারণ জিনিস ছিল।